পোলাও। ইলিশ মাছ থাকবে আর ইলিশ পোলাও খাবো না, তা তো হতে পারে না। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ পোলাওর রেসিপি। এখানে 2 চামচ টক দই নিয়ে নিচ্ছি, সাথে নিয়ে নিচ্ছি 2 চামচ পেঁয়াজের পেস্ট, নিয়ে নিব আধা চা চামচ রসুনের পেস্ট আর আধা চা চামচ আদার পেস্ট, নিয়ে নিলাম আধা চা চামচ ভাজা জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চা চামচ মরিচের গুঁড়ো, সাথে নিয়ে নিলাম আধা চা চামচ লবণ। এখন সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে ভালো করে। মেশানো হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচ বিরিয়ানির মশলা। এটা যেহেতু ইলিশ বিরিয়ানি বা ইলিশ পোলাও, সেহেতু বিরিয়ানির মশলা তো অবশ্যই দিতে হবে। এখন আরও ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিব। তারপর মাছগুলো দিয়ে সব ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। মাছগুলো মশলার সাথে ভালো করে মেশাতে হবে। আপনি যত ভালো করে ম্যারিনেট করতে পারবেন, এই ইলিশ পোলাওটা খেতে ঠিক ততটাই মজা হবে। ইলিশ পোলাও অথবা ইলিশ বিরিয়ানি কে কে খেয়েছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি কিন্তু এই প্রথমবার ট্রাই করলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। মনেই হচ্ছে না যে প্রথমবার রান্না করেছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ এই তেলেই পেঁয়াজ বেরেস্তা করে একই তেলে রান্নাটাও করব। দিয়ে দিলাম 2 কাপের মতো পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নিতে হবে বেরেস্তা করার জন্য। কালারটা একটু চেঞ্জ হলে পেঁয়াজটা তুলে নিতে হবে। হাঁড়িতে আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়েছি, কারণ রান্নার মধ্যে পেঁয়াজ বেরেস্তার ঘ্রাণটা যেন ছড়িয়ে পড়ে। এখন আরও কিছুটা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে। কাঁচামরিচগুলো দেওয়ার পর আর একটু ভালো করে নাড়তে হবে কিছুক্ষণ, কারণ কাঁচামরিচের ফ্লেভারটা তেলের সাথে যেন মিক্স হয়। তারপরে দিয়ে দিচ্ছি একে একে মাছগুলো দিয়ে মশলাগুলো একই সাথে দিয়ে দিব, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু খুন্তি দিয়ে নাড়া যাবে না, ইলিশ মাছ তো নরম, ভেঙে যেতে পারে। তাই কড়াই ধরে ঝাঁকিয়ে নিতে হবে। তারপর সামান্য একটু পানি দিয়ে আরও একটু কষিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আবারও আসতেছি। এই যে ঢাকনাটা তুলে নিলাম, মাছটা প্রায় হয়ে এসেছে, তেল উপরে উঠেছে, আর একটু নেড়ে দিতে হবে। রান্নার এই পর্যায়ের শব্দটা কিন্তু শুনতে আমার অনেক ভালোই লাগে, জানি না কার কেমন লাগে। যাই হোক, এখন মশলা থেকে একে একে সবগুলো মাছ তুলে রাখবো। মশলাগুলোও আলাদা করে রাখবো। চালগুলো ভাজার সময় এগুলো দিতে হবে। মশলাটা দেখতে কি লোভনীয় লাগছে, তাই না? এটা ভাত দিয়ে, সাদা ভাত দিয়ে এমনি খেতেও অনেক ভালো লাগবে। এখন অন্য একটি হাঁড়িতে পরিমাণ মতো তেল নিয়েছি, 1 চামচ ঘি নিয়েছি। এগুলো গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, তেজপাতা 2টো, লং, এলাচি, দারচিনি সবগুলো একসাথে দিয়ে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ রসুনের পেস্ট আর আধা চা চামচ আদার পেস্ট। এখন এগুলো ভালো করে তেলের সাথে মেশাতে হবে যাতে কাঁচা ঘ্রাণটা না থাকে। তারপর দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ইলিশের মশলাটা দেওয়ার পরে ভালোভাবেই নাড়তে হবে, যাতে পুরো চালের মধ্যে ইলিশের ফ্লেভারটা যায়। প্রায় 3 থেকে 4 মিনিট নাড়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আপনি যতটুকু পরিমাণের চাল নেবেন তার 2 গুণ পানি দিতে হবে। পানিটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ দিব পরিমাণ মতো, 2টা কাঁচামরিচ দিয়ে এখন এটা ঢেকে দিব। এই তো রান্না হয়ে গেল। মাঝখানে আমি আসলে ক্লিপটা নিতে ভুলে গিয়েছি,
আমি মাছটা উপরে দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়েছিলাম, তারপর কিছুক্ষণ দমে রেখেছিলাম। এই যে হয়ে গেল ইলিশ পোলাও অথবা ইলিশ বিরিয়ানি। থ্যাংকস ফর ওয়াচিং।